ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর, সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 1124টি শূন্য পদে। বেতন রয়েছে কিন্তু 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত। এবং এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে। যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, এবং যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। তো এখন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার কিংবা ড্রাইভার কাম অপারেটর পদে অ্যাপ্লাই করবেন, কি কি প্রসেস রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে আপনারা সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার কিংবা ড্রাইভার কাম অপারেটর পদে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি কিন্তু প্রথমে এসে আর্টিকেলটি পেয়ে যাবেন সিআইএসএফ কনস্টেবল। তো এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে আবেদনের যোগ্যতা এবং বেতন কী রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, এভরিথিং বিষয়গুলো যদি আপনি এখানে পেয়ে যান তো ভালো কথা। নাহলে আপনি কি করবেন, হোম পেজে দেখতেই পাচ্ছেন হোম পেজের মধ্যে একটি অপশন রয়েছে কিন্তু সার্চ আইকন। এই যে সার্চ রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন সিআইএসএফ লিখে। সিআইএসএফ লিখে আপনি সার্চ করবেন। সার্চ করতে আপনি দেখতে পাবেন প্রথমেই আর্টিকেলে চলে আসবেন চাকরি সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 মাধ্যমিক পাশে নিয়োগ। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সেই যে পেজটি তা চলে আসবে। এখান থেকে আপনি বাংলাতে কিন্তু সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন, আবেদন পদ্ধতি থেকে শুরু করে আবেদনের লাস্ট ডেট, এভরিথিং বিষয়গুলো। এখান থেকে আপনি কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাইয়ের লিঙ্ক আপনি সরাসরি পেয়ে যাবেন। তো অনলাইনে অ্যাপ্লাইয়ের লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সিআইএসএফ এর, সেখানে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। প্রথমত আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আমরা কি করব, আপনি দেখতেই পাচ্ছেন বাঁদিকে নিউ রেজিস্ট্রেশনের অপশানে বিভিন্ন অপশন রয়েছে। এই যে নিউ রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে রয়েছে নাম। তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যা নামের বানান রয়েছে তা দেখে দেখে আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নামটি আপনি কনফার্ম করবেন ভেরিফাই নামে। তারপর হচ্ছে আপনি কি নাম চেঞ্জ করেছেন কিনা। অনেকে কিন্তু বিয়ের পর নাম পরিবর্তন করে দেখে, যদি করে দেখেন ইয়েস করার পর আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি নো করে সেটি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে কিন্তু ফাদার্স নেম। তো এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন, বাবার নাম আপনি কনফার্ম করবেন। এরপর মায়ের নাম উল্লেখ করে দেবেন, মায়ের নাম আপনি কনফার্ম করবেন। এরপর হচ্ছে কিন্তু ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থ কী রয়েছে ডকুমেন্টসে তা আপনি উল্লেখ করে দেবেন, সেই ডেট অফ বার্থ আপনি কনফার্ম করে নেবেন। নিচে রয়েছে কিন্তু জেন্ডার। তো আপনার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, এবং সেটি আপনি ভেরিফাই জেন্ডার থেকে কনফার্ম করে নেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড, যা শো হয়েছে ডিসপ্লের মধ্যে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ক্যাপিটাল, স্মল কিংবা নাম্বার যা রয়েছে। উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু সাবমিট। এই সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে পার্সোনাল ডিটেলস চলে আসবে, নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মাদার্স নেম ইত্যাদি। এরপর নিচে আপনি চলে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস ফ্রম। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বার আপনি কনফার্ম করে নেবেন। এরপর নিচে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, ইমেল আইডি আপনি কনফার্ম করে নেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর ডিসপ্লের মধ্যে যা ক্যাপচার কোড শো হবে তা আপনি এই বক্সের মধ্যে উল্লেখ করে দেবেন, ক্যাপিটাল অথবা স্মল অথবা নাম্বার অথবা স্পেশাল ক্যারেক্টার যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। উল্লেখ করার পর হচ্ছে কিন্তু নিচে সাবমিট। সাবমিটে আপনি ক্লিক করবেন, ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এটা লোডিং নেবে, এবং দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে। তো এখন আপনি কি করবেন, লগ ইন যে রয়েছে এই লগ ইনে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু আবার হোম পেজ চলে আসবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এই ভেরিফাই মোবাইল এবং ইমেল আইডি এখানে আমরা ক্লিক করব। আমরা আমাদের মোবাইল নাম্বার এবং জিমেল আইডি ভেরিফাই করে নেব। নিউ রেজিস্ট্রেশনের অপশনে পেয়ে যাবেন ভেরিফাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। তো আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে এসেছে, যা শো হয়েছে তা আপনি দেখে দেখে এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং জিমেলে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই আপনি ক্লিক করবেন। এটি ভেরিফাই করলে আপনি কি সুবিধা রয়েছে, আবেদন করার সময় কোনো কিছু সমস্যা হলে আপনি কিন্তু এখানে যখন মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন, এই যে হেল্পলাইন নাম্বার দেখতেই পাচ্ছেন, আমরা কল করে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। তো অবশ্যই আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই করতে হবে। ওটিপি আপনি উল্লেখ করে দেবেন, আপনার মোবাইলে চলে আসবে, জিমেলে চলে আসবে। ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই ওটিপি রয়েছে,
ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলের ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার জিমেলের ওটিপি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, ক্যান্সেল যে রয়েছে ক্যান্সেলে ক্লিক করে হোম পেজে রয়েছে হোম পেজে আপনি চলে আসবেন। তো হোম পেজে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু লগ ইন নামে একটি অপশন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। কারেন্ট ওপেনিংয়ে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে সিটি ড্রাইভার ডিসিপিও 2024, এই যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে ডিসপ্লের মধ্যে ক্যাপচা কোড শো হয়েছে যা উল্লেখ হবে একদা শো হবে তা বসিয়ে দেবেন। তারপর সাবমিট ক্লিক করবেন। রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ড চলে এসেছে তা উল্লেখ করে আপনি এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করতে পরবর্তী পেজটি চলে আসবে, লাস্ট ডেট রয়েছে। এরপর ক্লিক হার টু অ্যাপ্লাই, এই ক্লিক হার টু অ্যাপ্লাই ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিবরণ ইনস্ট্রাকশন, এখানে বলা হয়েছে আপনাদের ফটোর সাইজ কী থাকবে এবং আপনার ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে। 1 MBর মধ্যে পিডিএফ আকারে ফটো সিগনেচারের সাইজ কী রয়েছে এবং আপনাদের ফটো কতদিনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু 3 মাসের পুরনো ফটো এখানে আপলোড করা যাবে না। তো আপনার রিসেন্ট ফটো যে রয়েছে রিসেন্ট ফটো আপনি আপলোড করে দেবেন। এখানে এভরিথিং বিষয়ে কিন্তু বলা হয়েছে, আমরা অ্যাপ্লাই করার সময় তা জেনে নেব। তো আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন বিবরণ যা রয়েছে। তারপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে, ক্যান্ডিডেট ডিটেলস। তো এখান থেকে আপনি কি করবেন, পোস্ট প্রিফারেন্স সিলেক্ট করবেন। প্রথমত রয়েছে কিন্তু নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, তো আপনি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। তো এখান থেকে আমরা কনস্টেবল ড্রাইভার এটা সিলেক্ট করবো 1 নম্বর প্রিফারেন্সে, 2 নম্বরে কনস্টেবল ডিসিপিও এটা আমরা সিলেক্ট করলাম। তো আপনি আমরা অ্যাকর্ডিং কোন পোস্টটিকে 1 নম্বরে রাখতে চান, কোনটাকে 2 নম্বরে রাখতে চান তা উল্লেখ করে দেবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি এগুলো এখানে কিন্তু শো হবে। যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। ক্যাটাগরি আপনি কী রয়েছে SC ST OBC UR EWS যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং যা রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কিন্তু জেন্ডার। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে জেন্ডার আমরা কিন্তু আগেই সিলেক্ট করে নিয়েছিলাম, তাই এটা এখানে শো হচ্ছে না। তো এরপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে, কোন স্টেট থেকে আপনি বিলং করেন, তো সেই স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান আমরা যেহেতু, তো এটা আমাদের ফিল আপ করতে হবে না। তারপর নিচে রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনি মাধ্যমিক পাস করেছেন, এর পাশাপাশি আপনি কি সিভিল নাকি আর্মির মধ্যে, তো আমরা যেহেতু সিভিল সেটা আমরা সিভিল সিলেক্ট করবো। এরপর নিচে থেকে আমরা আমাদের যোগ্যতা যে রয়েছে মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট তা উল্লেখ করে দেবো। যদি আপনি আর্মির মধ্যে হয়ে থাকেন তো আর্মি সিলেক্ট করার পর আর্মি এডুকেশন ডিটেলস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। অন্যথায় আপনি সিভিল সিলেক্ট করবেন, এখান থেকে 10 পাস নাকি 12 পাস নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট আপনি আপনার অ্যাকর্ডিং যা শিক্ষিত যোগ্যতা রয়েছে আপনাদের তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু ধর্ম। তো এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তো আপনার ধর্ম যা রয়েছে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু আপনি কি হিল এরিয়া অর্থাৎ পাহাড় এরিয়া কিংবা আপনি এক্স সার্ভিস কিনা প্রাক্তন সৈনিক কিনা। যেহেতু আমরা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে নেই তাই আমরা কী করবো, নো যে রয়েছে নো আমরা সমস্ত করে দিচ্ছি। নিচে আপনার ডেট অফ বার্থ শো হবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনাদের শরীরে কোনো দাগ রয়েছে কিনা, আমাদের যেহেতু নেই তাই 1 2 দুটো অপশন আমরা নো লিখে দিলাম। যদি আপনার শরীরে কোনো দাগ বা চিহ্ন থাকে তা আপনি এখানে লিখে দেবেন 1 নম্বরে কোথায় কোথায় দাগ রয়েছে অথবা চিহ্ন রয়েছে। তারপর নিচে আপনাদের কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে, পালন অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন। ভিলেজ বা ওয়ার্ড আপনাদের কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনাদের পোস্ট অফিস কী রয়েছে তা আপনি এখানে লিখে দেবেন আপনাদের পোস্ট অফিসের নাম। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে আপনি কোন স্টেট থেকে বিলং করেন তো স্টেট আপনি উল্লেখ করে দেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি আপনার জেলার নাম যা হয়ে থাকে তা খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা আছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের কি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা। যদি আপনি উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস একই দেখেন, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দেখেন, তো আপনি এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবেন। তারপর নিচে রয়েছে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার, আপনি আরও মোবাইল উল্লেখ করতে পারেন নাহলে ফাঁকা রাখবেন। তারপর বলা হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স। তো এখানে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের তথ্য উল্লেখ করতে হবে, যেহেতু কনস্টেবল ড্রাইভার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রথমত রয়েছে মোটর সাইকেল উইথ গিয়ার, তো লাইসেন্স নাম্বার এখানে আপনি আপনার মোটর সাইকেল উইথ গিয়ারের লাইসেন্স নাম্বারটি উল্লেখ করে দেবেন। তারপর কবে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট উল্লেখ করে দেবেন। কোন আরটিও অফিস থেকে আপনি লাইসেন্সটি পেয়েছেন সেটি আপনি লিখে দেবেন। একইভাবে আপনি লাইট মোটর ভেহিকেল যদি থাকে আপনাদের কাছে তো লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স নাম্বারটি আপনি উল্লেখ করে দেবেন, কোন ডেটে ইস্যু করা হয়েছে, কোন আরটিও অফিস থেকে, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকে তো সেটা আপনি এখানে লিখে দেবেন লাইসেন্স নাম্বারটি। এরপর কোন ডেটে ইস্যু করা হয়েছে, কোন আরটিও অফিস থেকে ইস্যু করা হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এগুলো আপনাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু আইডি টাইপ। তো এখান থেকে আপনি একটি আইডি টাইপ সিলেক্ট করবেন যে আইডি আপনাদের কাছে রয়েছে। এরপর আপনি 23-এর আইডি কার্ড নং অথবা ডিটেলস, এখানে আপনি আপনার আইডি কার্ডের নাম্বার অথবা ডিটেলস উল্লেখ করে দেবেন। তারপর 24 নম্বর অপশনটি যে রয়েছে এটি অবশ্যই আপনি কি করবেন,
ইয়েস যে রয়েছে ইয়েস আপনি করে দেবেন, কেননা অবশ্যই আপনার ফটোতে কিন্তু ডেট প্রিন্ট করা থাকতে হবে। যদি আপনি ফটো আপলোড করে থাকেন এবং ডেট সেখানে উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু হবে না, এবং এটি আপনি নো করবেন না, এটা আপনি ইয়েস করে দেবেন। এবং এই যে দেখতেই পাচ্ছেন 25, 25-এর 4 এগুলো আমরা যেহেতু নেই সেটা আমরা নো করে দিলাম। তারপর নিচে রয়েছে স্পোর্টস, যদি আপনি কোনো রকম খেলাধুলায় পারদর্শী হয়ে থাকেন কোনো রকম গেমে, এবং সেটা আপনি ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল লেভেল নাকি ইন্টার ইউনিভার্সিটি নাকি ন্যাশনাল স্কুল গেমস, কোন গেম খেলেছেন সেটা আপনি উল্লেখ করে দেবেন ইত্যাদি। না হলে আপনি যে একটা ফাঁকা যে রয়েছে ফাঁকা আপনি রেখে দেবেন। তারপর নিচের বক্সে আপনি টিক মার্ক করবেন, এরপর সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, একটি পপ শো হবে, ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসছে। আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এখানে। যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো, নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এই যে একটা বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটি, সেই বক্সে টিকমার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিট আমরা করে দেবো। তো এখানে আপনি বাদিকে দেখতেই পাচ্ছেন বক্সে টিকমার্ক করবেন, এরপর ফাইনাল সাবমিট করে দেবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন, ভুলে আপনি এডিট করে নেবেন, এরপর আপনি আবার ওকেতে ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট আপলোড করতে হবে 1 MBর মধ্যে পিডিএফ ফাইলে আপনি দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 1 MBর মধ্যে, এবং আপনার ফটো যে রয়েছে ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে, যার সাইজ বলা হয়েছে 50 কেবির মধ্যে 20 কেবি থেকে জিপিজি অথবা জিপিএজি ফরম্যাটে। সিগনেচার আপনি আপলোড করতে হবে জিপিজি অথবা জিপিএজি ফরম্যাটে। এখানে কিন্তু সাইজ বলা হয়েছে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। ফটো সিগনেচার ডকুমেন্টস আপলোড করার পর আপলোডে ক্লিক করবেন, এগুলো এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তো যখনই আপনাদের ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবে, ডকুমেন্টস আপলোড করার পর আপলোডে ক্লিক করতে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। ভিউ ফাইলে ক্লিক করে ভিউ করতে পারবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন, একটি পপ চলে আসবে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, যেহেতু আমরা ওবিসি ক্যাটাগরির, ওবিসি কিংবা ইউআর আনরিজার্ভ একটা জেনারেল ক্যাটাগরি, তাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হয়। যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু পেমেন্ট করতে হয় না। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন কাদের কাদের পেমেন্ট করতে হবে, কাদের কাদের পেমেন্ট করতে হবে না সেই লিস্টটি। এরপর আপনি পেমেন্ট করে দেবেন। যখন আপনার পেমেন্ট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন। এছাড়াও পরবর্তীতে যখন পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এবার আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন, অ্যাপ্লিকেশন কপি কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন।